লড়াই লড়বে কে? ময়দান গড়তে এই প্রতিবাদ চলছে। তুমি তাহলে সেই চীনের প্রাচীর গোষ্ঠপাল? রবীন্দ্রনাথ প্রথম আলাপেই বলে উঠেছিলেন, ইডেন গার্ডেন্সের উল্টো দিকে ময়দান কাঁপানো প্রবাদ প্রতিম ফুটবলার গোষ্ঠপালের মূর্তির সামনে উঠল বিচারের দাবি। ইডেন গার্ডেন্সের উল্টো দিকে যে গোষ্ঠপালের মূর্তি রয়েছে সেই মূর্তির তলায় তিন প্রধানের যারা সমর্থক তারা কিন্তু একত্রে হয়েছেন এবং তাদের মুখে একটাই স্বর যে জাস্টিস ফর আরজি কর। এবং তারা যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, সেইখানে দাঁড়িয়ে প্রতিটা মানুষ কোনো একটা গণতন্ত্রের অধিকারী এবং একইভাবে কোনো একটা ক্লাবের সমর্থক। সেইখানে দাঁড়িয়ে আমরা কোনোদিন চাইনি ক্লাবের মধ্যে রাজনীতি ঢুকুক। আমরা ঠিক দেখলাম ভোটের আগে যেদিনকে বাই ইলেকশনের ডেট এবং রেজাল্টের ডেট অ্যানাউন্স করা হলো, ঠিক সেই দিনকে তিনটে প্রধানের তিনজন কর্মকর্তা একই পংক্তিতে স্টেটমেন্ট দিয়ে দিলেন। সেইখানে দাঁড়িয়ে আমরা একটাই কথা বলবো, ক্লাবের সমর্থকরা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। সেইখানে দাঁড়িয়ে ক্লাবের সমর্থকরা কোনো দিন এই জিনিসটা মানবে না যে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান ক্লাবকে ব্যবহার করে ভোটের ময়দানে যেন মুনাফা তোলা হয়। 18 আগস্ট যখন আমাদের ডার্বি বাতিল করা হয়েছিল, আমরা তখন রাজপথে নেমেছিলাম, রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছিলাম। প্রতিবাদের আঁচ অনুমান করে বাতিল করা হয়েছিল ডুরান্ড কাপের ম্যাচ। তারপরও 18 আগস্ট পথে নেমে প্রতিবাদ করেছিলেন ফুটবল সমর্থকরা। সেই ছবি আবারও প্রত্যক্ষ করল কলকাতা। রাজনীতি এবং দুর্নীতিমুক্ত ময়দান গড়ার কলরব কল্লোলিনীর বুকে। খুব সম্ভবত আইএসএল এসে যাওয়াতে যেভাবে টাকার পরিমাণ বাড়তে চলেছে, ক্লাবগুলোর একার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। যেটা টুটু বসুর কন্ট্রোলে মনমান ক্লাব ছিল, ন্যাচারালি গভর্নমেন্টের একটা হেল্প হয়তো লাগছে ক্লাবের, হয়তো না লাগছে। ইন দ্যাট কেস এই যে সরকারের সাহায্য পাচ্ছি, আর সেই সরকারকে আমি কতটা খুলে আমি সাপোর্ট করব, আমার মনে হয় এইখানে একটা সরু লাইন যদি মেনটেন করা যায়। কারণ কলকাতা ময়দান বরাবরই সত্যের পক্ষে দাঁড়িয়েছে, দুর্নীতির বিপক্ষে দাঁড়িয়েছে এবং দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত ময়দান, দুর্নীতিমুক্ত মানে সোসাইটি যেটাকে বলি, সমাজ যেটাকে বলি, সেটা আমাদের গঠন করা উদ্দেশ্য। ময়দান সেটা সবসময় এনশিওর করেছে এবং সাথে সাথে সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর এনি জেন্ডার। এই ক্ষেত্রে প্রাথমিকভাবে মহিলা, কারণ মহিলারা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে এবং আমাদের ময়দানেও মহিলারা মানে একটা বিপুল পরিমাণে আসে, তো সেই জায়গাতে। শহরের প্রাণকেন্দ্র ময়দানের ঘাসে লাগলো বিচারের ছোঁয়া। শীতের মুখে রবীন্দ্রপ্রিয় চীনের প্রাচীরের মূর্তির সামনেই উঠল জনগণ আর বিচারের মাঝের দেওয়াল উঠে যাওয়ার ডাক। মাঠের লড়াই ভুলে এক হলো তিন প্রধান। এই লড়াই লড়বে কে? ময়দান গড়তে এই প্রতিবাদ চলছে। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।